বসরে জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না যত মিলাদ পড়ি তৃপ্তি মিটে না দরুদেও শান্তি থাকে না মিলাদেও শান্তি থাকে না আরে ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ में जब ये मोहम्मद इस्लाम जिंदा हो गई जगह में जब ये मोहम्मद इस्लाम जिंदा हो गई फुतून सब कलिमा पढ़ा फुतून सब कलिमा पढ़ा काफिर मुसलमान हो गई जगह में जब ये मोहम्मद इस्लाम जिंदा हो गई सलातुल या रसूलल्लाह अलैकुम सलाम या ला इलाहा जबन खुले ला इलाहा मोहब्बत ला इलाहा वाहो ला इलाहा कौर बनैला सफीउल्लाह कौर बनैला कलीमुल्लाह कौर बनैला सफीउल्लाह कौर बनैला कलीमुल्लाह कौर बनैला खलीलुल्लाह कौर बनैला खलीलुल्लाह আমার নবী হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত মধুরাস্তর মিয়ার বাজার এলাকাবাসীর উদ্যোগে ঈদগাহ ময়দানে একটি ওয়াজ ও জিকির মাহফিল উক্ত মাহফিলের প্রধান মেহমান পুরপুরা সিলসিলার খলিফা শাহ তরিকার কামিল ও মুকাম্মিল তিনি মহিফাল সিরাজিয়া দরবার শরীফের সম্মানিত পিতা হযরত আল্লামা শাহ সুফি
মোহাম্মদ মুহিবুল ইসলাম চৌধুরী সাহেব মাদ্দাজুল আলী, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, ঢাকা দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব জনাব হযরত মাওলানা খন্দকার মুফতি মোহাম্মদ মনজুর হুসাইন সাহেব মাদ্দাজুল আলী, আজকের মাহফিলে প্রধান অতিথি, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন মনিফা তৈয়বিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুফাত জনাব হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজুল আলী, উপস্থিত আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, খোলদার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল হচ্ছে এই জন্য আপনারা খুশি না নারাজ? আপনাদের আসা যাওয়া অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা কেউ কেউ খুশি, আবার কেউ কেউ কি নারাজ। আজকের এই নুরানি ইরফানি বরকতময় মাহফিলে এখানে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তারা ব্যতীত আর কেউ এই মাহফিলে আসতে পারে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হাজারো ব্যস্ততা থেকে, বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী শারীরিক অসুস্থতা থেকে যে মনে মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই জান্নাতের বাগানে যিনি আসার বসার তৌফিক বিদ্যা দান করেছেন, আমরা সকলে জবান খুলে ওই মনি মাওলাকে আমরা খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম তার চেয়েও বেশি আমারই আকা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে আমিন। ভক্তির সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর সমস্ত পেয়ারা মাহবুব আউলিয়ায়ে কামিলিন সুফি দরবেশ, যাদের অবদানে আমরা এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসা পেয়েছি। আল্লাহ তাআলা আউলিয়ায়ে কিরামদের শান ও মানকে আল্লাহ যেন বুলন্দ করে দেয়, সকলে আমিন। মুরব্বিরা আমার, সময় সংক্ষিপ্ত। দ্বিতীয় নাম্বার কথা হলো মাইক। আপনারা মাহফিল করবেন, মাহফিল করার মতো করবেন। মাইকটা আপনি যদি জেনারেটরে চলতো তাহলে কথা বলতে সুযোগ হতো। সেই জন্য আপনারা সামনেতে মাহফিল করতে হলে হুজুর দাওয়াত দেওয়া বড় কথা নয়। হুজুরদের আসল জিনিস হলো মাইক। মাইকটা যদি আপনি দুর্বল দেন, খারাপ দেন, তাহলে আমাদের কালকে প্রোগ্রাম আছে, পশু আছে, সেখানে আমাদের কষ্ট হয়ে যাবে। কথা কি বুঝছেন? কেউ রাগ করবেন না, মাহফিল করবেন অন্তত মাইকটা কি দিবেন, ভালো সার্ভিস যারা আছে তাদেরকে বলবেন। আর মাইকটা অন্তত জেনারেটরে চালাইলে আমাদের কথা বলতে একটু কি হইতো, সুবিধা হতো। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন বোঝার তৌফিক দান করে, সকলে আমিন। আমি পবিত্র কালামুল্লাহ কারীম থেকে সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমাদের সুপরিচিত, আমাকে বলা হয়েছে শানে রিসালাত। শানে কি? আমার রাসূলের কি শান আলোচনা করার জন্য। এখন বলেন আমার রাসূলের শান, মান, ইজ্জত আমরা শুনতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমার রাসূলের শান যারা শুনে আর তাদের হৃদয়ের ভিতরে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, তারাই অরিজিনাল মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আমার রাসূলের শান শোনার পর যাদের মুখ কালা হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, আর বলে কি দরকার এখানে নামাজ রোজা ইবাদত বন্দেগীর আলোচনা করবে, এইগুলো বলার দরকার আছে কিনা, এরকম যাদের ভিতরে এই প্রশ্নগুলা জাগে, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, ও আমার দোস্ত, আপনার শান, আপনার ইজ্জত, আপনার সম্মান দুনিয়ার কেউ বুলন্দ করে নাই, স্বয়ং রব্বুল আলামিন বুলন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। কে বুলন্দ করেছে? আমার রাসূলের শান কে বাড়িয়েছে? আমরা গোটা দুনিয়ার যত উম্মত আছে কেউ যদি রাসূলের শান আলোচনা নাও করি, স্বয়ং রব আমার রাসূলের শান বর্ণনা করে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবী শরীফের মধ্যে তিনি বলেন কুল্লামা যুকিরতামাই, হাবিব আমার, বন্ধু আমার, আপনার শান, আপনার ইজ্জত আমি রব্বুল আলামিন
কেমন বন্ধ করে নিয়েছি হাবিব, যেখানে আমি আল্লাহর নাম দেওয়া হবে সেখানে আপনি দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে। নেওয়া হয় কি হয় না? আপনি কালিমার ভিতরে দেখেন নামাজ, নামাজ এটা শুধু আল্লাহর জন্য খাস। কার জন্য নামাজ? কার জন্য খাস? স্বয়ং আল্লাহ। এখানে শুধু আল্লাহকে সিজদা করা। নামাজ কাউকে খুশি করার জন্য পড়ে কেউ? কাকে খুশি করার জন্য? আল্লাহ বলে এই নামাজ তুমি নিয়ত করেছো, রুকু সিজদা সব করেছো, কিন্তু নামাজের শেষ সময় আমার বন্ধুকে তুমি আমার বন্ধুকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার হাবিবকে সালাম না দিলে তোমার নামাজ আমি রব্বুল আলামিন কবুল করি না। এই নামাজের ভিতরে হাবিবের সালাম আসলা নাই, ওই হাবিবকে সালাম না দিলে আপনার নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে। আরো জোরে বলেন কি হবে না? কবুল হবে না। এবার আসেন আযান, ইকামত, যত কিছু আছে কুরআন কারীমের মধ্যে, যে জায়গার মধ্যে, যে আয়াত কারীমার মধ্যে আল্লাহর নাম, সেখানে আমার রাসূলের নাম। সুবহানাল্লাহ। এখন আমার দেশে দেখা যায়, কি কষ্ট পাবেন না, অনেকে বলে যে আমরা মসজিদের ভিতরে যে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায় টাইলসের মধ্যে, অথবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়, এটা নাকি শিরক। এটা নাকি কি? এটা নাকি কি শিরক? আসলে কি শিরক? না। তারপর আরেকজনে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা নাকি উনি 6 মাস পর্যন্ত গবেষণা করে দেখেছে, কোথাও পায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাম উঠে। এটা নাকি কোথাও উনি পায় নাই, এটা ওনার ব্যর্থতা। এখন আজকে আমরা আগে আলোচনা করব এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআন এবং হাদিসে আছে কিনা। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমাকে আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ, সূরা কি? যারা কোরআনে হাফেজ আছে তারা লক্ষ্য করেন, আর আমার বিষয়টা একটু আপনি দেখেন যে আমি মিথ্যা বলি কিনা। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, কয় নাম্বার? 19 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা পাতার 29 নম্বর আয়াত। সূরা পাতা, সূরা কি? সূরা পাতার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে পৃষ্ঠার শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু ওয়াশিদ্দা। আসরা নাই? তাইলে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা পাতার 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমা কোরআনে আছে না নাই? আর আসতে বলেন আছে না না? আমার যে দোস্ত বলে কোরআন সে গবেষণা করতে 6 মাস, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ পায় নাই, কোন সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, তারপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কি? রিসালাত। এখন আপনি যদি শুধু তাওহীদ মানেন, রিসালাত না মানেন, ঈমান থাকবে না? আরো আসতে বলেন থাকবে না। যে ব্যক্তিটা যেমন মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সকলেই যে যে নামে হোক আল্লাহ সৃষ্টিকর্তা একজন, সকলেই মানে। কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, স্বীকার করে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার মুসলমান হতে পারে না। রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার নাম কি? ঈমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কয়টি হরফ? 12টা হরফ। কয়টা? আমার সাথে কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কয়টি হরফ? 12টা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কয়টি হরফ? 12টা। 12 কত? 24। এটা কি আমাদের লেখা না আমার আল্লাহর? আর আস্তে বলেন আল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফের ভিতরে কোনো নুকতা নাই। সুবহানাল্লাহ।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা হরফের ভিতরে কোনো নকশা নাই। আমার আল্লাহ জানে আল্লাহর কিছু নড়াইয়া বান্দা হবে, এই নড়াইয়া বান্দাগুলো আখির জামানে আসিয়া আমার হাবিবের শান সহ্য করতে পারবে না, তারা শিরকের ব্যবসা নিয়ে নামবে, কোথায় কোথায় শিরক আর বিদআত করবে। আমার আল্লাহ বলে আমি যে 12টি হরফ আমি 12টি হরফ নকশা ছাড়া রেখেছি আমার হাবিবের জন্য, 12টা হরফ নকশা ছাড়া রেখেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে প্রায় 40টা আয়াত, কয়টা আয়াত? 40টা আয়াতে কারিমার মধ্যে আমার যে সমস্ত দোস্ত, আমার যে সমস্ত শাহেদ ভাইরা বলে আমার হাবিবের ব্যাপারে, তারা বলে আল্লাহ এবং তার রাসূল একসাথে লেখা যাবে না, একসাথে পড়া যাবে না, তাদেরকে আমি বলবো কুরআনুল কারীম এটা আমাদের কোনো কথা নয়, আমাদের কোনো লেখার কিতাব নয়, লেখার কিতাব কার? আর যেমন এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাবে আল্লাহ লিখেছে। একটা দুইটা আয়াতে কারিমা নয়, 40টা আয়াতে কারিমার মধ্যে যেখানে আল্লাহর নাম এসেছে সেখানে আমার হাবিবের নাম এসেছে। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এবারে একটা দুইটা নয়, 40টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বর্ণনা করেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার দোস্তদেরকে বলবো সহিহ মুসলিম শরীফ, সহিহ শরীফ অরিজিনাল বাংলা মুসলিম নয়, সহিহ মুসলিম শরীফের 36 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি একটু তালাশ করে গবেষণা করে দেখেন, এখানে 36 পৃষ্ঠার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আমার রাসূলের একটা হাদিস এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু